সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি। আজকে বলো তো কি মহাশিবরাত্রি, তাই ঠাকুর দিয়ে শুরু হোক। শিব ভয়ে ভোলেনাথ সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার মঙ্গল করো। আর পাঁচি অ্যান্ড আরাধ্যা বলোকে সবাইকে স্বাগত। যারা যারা আরাধ্যা আর পাঁচিকে ভালোবাসে সবাইকে তারাও একটু ভালোবাসা দিও। এইটা এই যে মেয়ে পুজো দিল, এখন পুজো দিয়েই শুরু করলাম ঠাকুর দিয়ে। এই পৃথিবীর সবাইকে মঙ্গল করো, তোমরাও ভালো থেকো। আজ চলো, এই শিবরাত্রিতে আজকে পুজো দেওয়া হয়ে গেছে, সবাই পুজো দিয়েছে, এগুলো মেয়ে পুজো দিল। আর আজকে যাব জয়ন্তী মহাকাল। চলো কিছু ক্লিপ তোমাদের সঙ্গে তুলে ধরবো। সবাই ভালো থেকো। মায়ের মন্দির এখন যাবো। মা, আমরা জয়ন্তী হচ্ছে, সবাইকে ভালো রেখো মতন। পুজো দেওয়া হয়ে গেছে, এখন বের হবো। চলো যাওয়া যাক, যেতে যেতে কথা হবে। হ্যাঁ, হ্যালো গাইস, বলছি বেরিয়ে যাব না, আমার গোপু সোনাদের না দেখালে হবে, গোপু সোনাদেরকেও দেখিয়ে নিলাম। পুজো পাল হয়ে গেছে মা, গোপু সোনা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আমরা জয়ন্তী যাচ্ছি আজকে, হ্যাঁ, আশীর্বাদ করো। এদিকে আমি দোকানে গেলাম, দোকান থেকে কিছু কেনার ছিল, কিনে নিলাম। এদিকে আবার মেয়ের বায়না, মেয়ে দেখো এখন আবার নেমে যাবে, নেমে গিয়ে বলে মা এটা আনো নাই কেন, সেটা আনো নাই কেন, ও আনতে যাবে। কী খাবে, আমি উল্টাপাল্টা নিয়ে আসছি, ও আবার গিয়ে নিয়ে আসলো, বুঝলে তো, নিয়ে আসলো। এদিকে গেলাম, এদিকে দেখো ফাইনালি গাড়ির মধ্যে উঠছি, আর দুই একজন উঠছিল না, ডাকছিল সবাইকে। এই গাড়ি ছাড়বে এখন, মানে কি বলবো, আমি একবার মাথা করছি, বের করছি গাড়ির মধ্যে। এই দেখো ফাইনালি আমরা রওনা হয়ে গেলাম জয়ন্তীর উদ্দেশ্যে। হ্যাপি জয়ন্তী, মানে কি বলবো, এত সুন্দর জায়গা, মানে না গেলে বুঝবে না বন্ধুরা, বুঝলে। মানে কি বলবো, কেউ যদি আমার ভিডিওটা ভালোবেসে দেখে থাকো, পারলে এসো, একবার এসে জয়ন্তীটা ঘুরে যাও, দেখবে কি সুন্দর। নাহলে একবার না আসতে পারলে মিস করবে জয়ন্তী। এদিকে রান্না হয়ে গেছে, গাড়িও ছেড়ে গেছে, এদিকে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল, তেল ভরতে হবে। তাও আমি তো কিছু ভিউ ক্লিপ নিয়ে নিলাম পাশে, বুঝলে তো। আর ভিড়, এখান থেকে জয়ন্তীর যাত্রা শুরু, মানে এখানে জায়গায় জায়গায় লোক, তারপরে তো জঙ্গল। তেল ভরা থাকলে এখানে হলে, এই দেখো আবার দুপাশে গাছ। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো, না না তুমি বলো। মানে যাচ্ছি, এত সুন্দর জায়গা না, মানে মুগ্ধ হয়ে যাই গেলে, বুঝলে তো। যার জন্য জয়ন্তীর জন্য আমরা কুম্ভে গেলাম না, যে জয়ন্তীটা আছে লাস্ট টানে যাওয়ার কথা ছিল, গেলাম না। কি বলবো, একেতে যাওয়ার অত্যন্ত মানে 100% ছিল। এত ট্রেনের ভিড় দেখে আর আমরা রওনা হইনি, বুঝলে তো। কি করব, রওনা হব ভয় লাগে। এই জঙ্গল পেরিয়ে আসলাম, কি সুন্দর। দিনের বেলা তো কোনো ব্যাপার না, রাত্রেবেলাতেই ব্যাপার, বুঝছো। ফেরার সময় বাইসন বেড়ায়, হাতি বেড়ায়, তারপরে ছেলে এত সুন্দর ভিউগুলো ধরছে, মানে কি বলবো, ছেলেকে তো দেখতেই পেলে। আর এইদিকে দেখো আমি হচ্ছে ওদিকে হাই করছি, টাটা দেখাচ্ছি, নামবো। ফাইনালি আমরা হচ্ছে জয়ন্তীর মাঠে, নদীটার মধ্যে যেখানে যাব আমরা, শিব মন্দির আছে মহাকাল, অনেক ভিতরে যেতে হয়, বুঝছো। গাড়িটাও অনেক কিলোমিটার আসে, তারপরে আবার আমাদের হেঁটে কত দূর যেতে হয়। আগে এত দূর যেতে হতো না, এখন মানে কি এত গাড়ি, এতই ভিতরে ঢুকতে দিলে জাম, দেখো গাড়ি তোমরা না দেখলে বুঝতে পারবে না। তাও এবার অন্য তুলনা, মানে কি বলবো, অনেক কম। আর অন্যবার তো অনেক বেশি, এত থাকে লোক। এবার কুম্ভতেই চলে গেছে বেশি, বুঝলে তো। সবার শরীর অসুস্থ, সুস্থ নেই, এই যে যায় না। আর মেয়েও চিল্লাচ্ছে, মা সবাই নেমে পড়ছে, তুমি নামছো না, কী ব্যাপার। আমি দাঁড়া, একটু ক্লিপটা চারদিকে দেখাই, বন্ধুদের সাথে শেয়ার করি। বন্ধুদেরকে শেয়ার করছি, দেখো গাইস কি ভালো লাগছে দেখতে, মানে কি বলবো। আর ওই জয়ন্তীর জন্যই কুম্ভে যায়নি, জানো তো, কি বলবো। আর মেয়ে তো কান্না, 4-5 দিন থেকে এত কাঁদতে কাঁদতে, মানে কি বলবো, জয়ন্তীর জন্য ভুলেছিল। তারপরে দেখো হাঁটি হাঁটি পা পা রওনা হয়ে গেলাম, মা মেয়ে মিলে। সবাই তো আগে নেমে কোথায় যে কে কোন দিয়ে গেছে বলতেও পারছি না, বুঝলে। তারপর মা মেয়ে নেমে ওই দেখো যাচ্ছি আমরা, এখনও কত দূরে, কাউকে দেখতে পাচ্ছি না। আমরা যাদের সাথে এসেছি, মানে যারা আমাদের সাথে ছিল সবাই, পাড়ার সবাই আসছি অনেকেই। কিন্তু এই দেখো, এই ভোলে বাবার দেখা হয়ে গেলো, এই শম্ভু বাবা, সবাইকে ভালো রেখো। প্রত্যেকবার সবাইকে এরকম আনন্দ দিও তুমি, সবার তোমার টানে যেন সবাই যেন আসতে পারে। ভিতরে তো মহাকাল কেউ যেতে পারে না, কিন্তু সবগুলি যে ভান্ডারাগুলো বসে, মানে ক্যাম্পগুলো বসে, খাবার দাবার দেয় সবাইকে, ওখানে সব ক্যাম্পের মধ্যে একটা করে মন্দির বসিয়েছে। মানে এত সুন্দরভাবে সাজায়, না দেখলে বলবা না। মেয়ে একটু পুজো দিয়ে দিল। পুজো মানে কি, এই ধূপকাঠি প্রদীপ দেখালো, প্রদীপ জ্বালানোই ছিল, ধূপকাঠি ধরিয়ে দেখালো। এদিকে বললো মা তুমিও দেখা দাও। এইদিকে আমার ভাইদের ক্যাম্পে গেলাম, দেখি কী খাওয়া পায়, মেয়ে খাওয়া পাওয়া যায়। মেয়ে তো ফ্রাইড রাইস করছিলো, বুঝলে। একটু জল খেয়ে নিলাম ঠান্ডা, মানে কি বলবো, একদম শরীর মানে কি পেট ভরে গেছে। তাও খেতে বসলাম, খেতে বসে একটু কিছু খেলাম, খেয়েই বেরিয়ে গেলাম ঘোরার দেশে, বুঝলে তো, মা মেয়ে মিলে। এদিকে মেয়ে বলছে মা গরম লাগছে, মুখ ধুই, ঠান্ডা জল, জল দেখে কখন নামবে, কখন পা দিবে, এরকমই বায়না, বুঝছো। নামতে দেই নেই, কতটুক জায়গা এসে
তারপরে বলে এখানে তো নামলো, মুখ ধুলো, এদিকে মা মেয়ে যাচ্ছি। মেয়ে একবার বলে যাবো, মা যাবো না। কি বলো চল যাই। আর মেয়ের খাওয়ার ইচ্ছে ছিল ফ্রাইড রাইস, বুঝছো তো, ভাত ওরকম খেলো না। তারপর আমি দেখি চল কোথা থেকে খাওয়া আনতে পারি, মানে কি বলবো, ওই জায়গাটা ভাঙ্গাগুলো দেখছো বন্ধুরা, ওই পাশে উপরে ছিল গেলোবার যে উপরে ছিল মন্দিরগুলো, মানে ওই সাইড দিয়ে রাস্তা ছিল, এইবার দেখো এই পাশে হয়ে গেছে। কি বলবো ভোলে মহাকাল যে কখন কোনবার কোথায় যে রাস্তা করে তৈরি করে, মানে স্থান নেয় বলা যায় না। আর একটা ভান্ডারে গেছিলাম, দেখছি যে এখানে খাওয়া পাওয়া যায় নাকি ফ্রাইড রাইস, এত ভিড়, বলছিল পাওয়া যাচ্ছে বলে, তারপরে তো দেখলাম। দেখে তারপর হচ্ছে কি বললো ফ্রাইড রাইস, ভাত, অনেক কিছুই সবজি ছিল দিয়েছে, পাঁপড় ভাজা, চাটনি, আচার। তখন মেয়ে তো একটু ফ্রাইড রাইস কিনার থেকে খেলো, আমিও একটু ফ্রাইড রাইস খাইনি, কীরকম লাগে ভাত, একটু ভাত দুই একবার খেয়ে হাত ধুয়ে ফেললাম, খেতে ইচ্ছা করছিল না, শরীর ভালো না, সর্দি কাশি হলে যা হয়, খেতে ইচ্ছা করে না, রুচি থাকে না মুখে। মেয়ে আবার একটু ভিডিও বানাবে, মা নদীতে নামবো, আবার সেই বায়না, নদীতে নামলো ভিডিও, মেয়ের সঙ্গে সঙ্গে আমিও কী করলাম পোলা পানি মানে চালু করে দিলাম, মানে পোলাপানেদের মতন অভ্যাস শুরু করে দিলাম। আমিও নেমে গেলাম হচ্ছে ইসেতে নদীতে, একটু নদীতে নেমে মুখ টুক ধুলাম, ধুয়ে টুয়ে আবার রওনা হয়ে গেছি। মেয়ে আসছেই না, আমি কত দূর আগে এগিয়ে গেছি, মেয়ে আসছে না, পিছন ঘুরে দেখছি দেখি না, পরে আমরা আবার ক্যাম্পের দিকে ফিরে আসছি। মা মেয়ে ঘোরা হয়ে গেছে, আর যাব না মা। ওদিকটায় ছিল ছোট মহাকাল, ওখানেও যা ভিড় লাইন, মানে উপরে নিচ থেকে দেখতে পাচ্ছি, কিন্তু ক্লিপটা তোমাদের দেখাতে পারিনি। এই ক্যাম্পে এসে গেছি, এসে গিয়ে বসছি। এখন ভাবছিলাম একটা যদি আমাদের বসা ওই ক্যাম্পগুলো দিচ্ছে, ভাইয়ের ক্যাম্পটা নিয়ে আসলে তাহলে এখানে রেখে, আমরা তো প্রত্যেকবার তাই করি, ওখানে শুয়ে থাকি, বসে থাকি। আর যেখানে ক্যাম্প হয়েছে সবাই মিলে বারোয়ারি, ওখানে তো থাকা যায়, শোয়া যায়, ভাল লাগছিলো না এবার, বুঝলে তো। এদিকে আবার টক খেতে ইচ্ছে করছিলাম, বললো মেয়ে মা ফলগুলি আনছো, কিছুই তো খেলে না, চলো কমলা খাই। আমি চল কমলা খাই, কমলাটা খেতেই ভাল লাগছে, একটু নুন খুঁজছিলাম, ভাবছি বিট নুনের প্যাকেটটা নিয়ে গেছি, নে মা মেয়ে খাচ্ছি, মেয়ে আবার দেখো একটু ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছে, দুজনে মিলে হাসাহাসি গল্প করছি, এদিকে দেখি সন্ধ্যা হয়ে আসছে। আমি কি চল এখানে তো বসেই সময় কাটিয়ে দিলাম মা মেয়ে, চল এখন ঘুরি দেখি। এই ভাইদের ক্যাম্পের পাশে আরেকটা আমাদের বাজারের ক্যাম্পই, আমাদেরই সব একই সাথে মানে থাকে না, তখন ওই ক্যাম্পে যে এত সুন্দর শিব বাবা ভোলে বাবা বসে আছে, আমরা সারাদিন দেখতেও পাইনি। মেয়ে বলছে মা সন্ধ্যা যখন হয়ে গেছে তাহলে সন্ধ্যাবাতি একটু আরতি দেখিয়ে নি, দেখা, মোম তারপরে ধূপকাঠি দেখালো, দুজনে দেখালাম, দেখায় আমি আবার ভিডিও করছি, দিয়ে টাকা টাকা মেয়েকে বলছি। মেয়ে বলে মা আমার দেখানো হলে তুমিও কিন্তু দেখাবা, আমি বলছি ঠিক আছে দেখাবো। আর এত সুন্দর শিবটাকে বসিয়েছে, পিছনের গ্রাউন্ডটা দেখছো কি ভালো লাগছে, মানে কি বলবো না, একদম ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর, মানে পাহাড় তার মধ্যে শিব মনে হয় বসে আছে, এত সুন্দর, না দেখলে তোমরা বন্ধুরা বুঝতেই পারবে না। যদি ভালো লাগে ভিডিও দেখে, তোমরা এসো একবার ঘুরে যাবা, প্রত্যেকবার আসবে, একবার আসতে না পারলে মিস করবে, বারে বার আমি বলছি কিন্তু এই কথাটা, বলবে একই কথা বারবার বলছে। খুব ভাল লাগছে, মানে অনেকেই যায়নি তো, বললাম না কুম্ভের জন্য। তারপরে সবাই বলছে এবার চল বাড়ির দিকে রওনা দিতে হবে, নাহলে হাতি বেরিয়ে যাবে, বাইসন বেরিয়ে যাবে, মানে কি বলবো, দেখছো কি অন্ধকার গুটগুটা, তার মধ্যেও আমি একটু ক্লিপ নিয়েছি, দেখাই একটু বন্ধুদের অন্ধকারটা, এত ভয় আমার তো, হাতি এইসব ভয় লাগে, রাত্রে তো ভয় লাগে। এসে বসেছিলাম কতক্ষণ, আরও পাত্তা নেই, 1 ঘন্টার মতন বসে আছি। দেখো গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে আলিপুরের উদ্দেশ্যে, এদিকে আমাদের আলিপুরেও চলে এলাম। দেখো আমাদের নিউটাউন যে বলে, নিউটাউনের এখানে চলে এসেছি, আর কিছুক্ষণ পরে ঘরে চলে যাব। তো এত ভাল লাগছিল, এত সুন্দর লাগছে, মানে কি বলবো, খুব মিস করছি, মানে থাকতে ইচ্ছা করে, বুঝলে তো, থাকতে ইচ্ছা করে, এই নেটওয়ার্ক পাওয়া যায় না, এর জন্য সমস্যা, এই জন্য থাকতে ইচ্ছা করে না। মোবাইলটা থাকলে তো তাও হয়, তাও ভালো লাগে, সবাই মিলে থাকলে। একবার ছিলাম বুঝলে তো, আর প্রত্যেকবারই যাই, ছোটো থেকে বড় যখন হয়েছি তখন থেকে প্রত্যেকবারই যাই। এই রাস্তা দিয়ে এসে বললাম, বাড়িতে এসে বললাম। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো, পাশে দেখো, আমিও আছি তোমাদের পাশে। বাই বাই।